নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ডিম প্রেমীদের জন্য খুবই একটি সহজ সরল আর চেনা পরিচিতি রান্না নিয়ে হাজির হয়ে গেছি। তা হলো ডিমের ভুনা বা ডিমের কষা। এটা খুবই সহজ সরল একটা রেসিপি, হলো স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। আপনারা আমার সাথে থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে প্রথমে 5টা ডিম সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এই রকম ডিমের গায়ে কাট লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন যেরকম ভিডিওতে দেখাচ্ছি, এইভাবে যদি ডিমের গায়ে কাট লাগিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মশলা ডিমের ভেতর পর্যন্ত পৌঁছতে পারবে, তাতে ডিমের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এইভাবে আমি সবকটা ডিমের গায়ে কিন্তু কাট লাগিয়ে নেব। দেখুন সবকটা ডিমের গায়ে কাট লাগানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে খুবই সামান্য পরিমাণে নুন। এবার একটা চামচের সাহায্যে আমি এই ডিমগুলোর মধ্যে মশলাগুলো মাখিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নিয়ে। তো দেখুন ভালোভাবে কিন্তু মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার চলুন রান্নার বাকি প্রসেস করে নেওয়া যাক। তার জন্য আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি এতে সেদ্ধ করে মশলা মাখিয়ে রাখা ডিমগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে ডিমগুলো ভেজে নেব। দেখুন এক সাইড হয়ে গেছে, এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে আমি সব সাইডটাই ভেজে নেব লাল লাল করে। তবে খুব একটা বেশি লাল করে কিন্তু ভাজবো না, দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন। এবার এই ডিমগুলো সাইডে আমি একটা প্লেটে তুলে রেখে দেবো। এবার যেই তেলটা আছে তার মধ্যে আমি আরও 1 টিস্পুনের মতো সর্ষের তেল অ্যাড করে দেবো। দিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো লাল শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুনের মতো জিরে। এই জিরে আর শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেবো, যতক্ষণ না একটা সুগন্ধ বেরিয়ে আসছে জিরে ভাজার। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি এখানে 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে হালকা বাদামি করে ভেজে নেব। তো দেখুন কিছুক্ষণ পর কিন্তু পেঁয়াজে হালকা বাদামি কালার এসে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা দেবার পর আমি আবার পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত এই আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। তো দেখুন প্রায় 1-2 মিনিট ভেজে নিয়েছি। যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর কুচি। টমেটোটাও কিন্তু পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। তার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুনটা দিয়ে ভালোভাবে আমি টমেটোর সাথে একটু মিশিয়ে নেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন নুনটা দেওয়ার ফলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে একটু চেপে চেপে ম্যাশ করে দিচ্ছি, যাতে টমেটোটা একটু গলা গলা হয়ে যায়। এবার এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করে দেবো। তার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। আমি এখানে 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা অবশ্যই কিন্তু আপনারা কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে কম বেশি অ্যাড করতে পারেন।
আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছে শুধুমাত্র কালারের জন্য, এটা কোনো ঝাল হয় না, তাই এটা যদি আপনারা চায় স্কিপও করতে পারেন। তো এবার মশলাটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব, কিন্তু তার আগে এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবো যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন প্রায় 3-4 মিনিট কষিয়ে নিয়েছি এই মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। জলটা কিন্তু আপনারা আপনাদের হিসাবে অ্যাড করবেন যে কতটা গ্রেভি রাখতে চান। তো জলটা দেবার পর এবার জলটায় আমি ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটায় ফুট এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আমরা আগেও অ্যাড করেছি, তাই সেই বুঝে নুনটা অ্যাড করতে হবে। নুন চিনিটা দেবার পর এবার এতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে আমি ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি এই গ্রেভিটা প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে একটু রান্না করে নেব, যতক্ষণ না জলটা শুকিয়ে যে গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে। তার আগে আমি এখানে 3-4 খানা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের হিসাবে অ্যাড করবেন। প্রায় 5 মিনিট পর দেখুন আমাদের কিন্তু ঝোল গাঢ় গাঢ় হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। আমাদের কিন্তু ডিমের কষা একদম রেডির দিকে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি গ্রেভির সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। আমাদের ডিম কষা বা ডিম ভুনা একদম রেডি এবং পরিবেশন করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।